হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আজকে আমরা রসায়ন থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর পড়ব। এছাড়াও আমি তোমাদের জানিয়ে রাখি, আমরা তোমাদের ডিটেলস ক্লাস করানো হবে। শুধুমাত্র আগে এমসিকিউগুলো কীরকম আসে সেইগুলো তোমাদের দেখানোর জন্যই আমরা এমসিকিউ ক্লাসগুলি করাচ্ছি। এরপরে অধ্যায় ধরে ধরে একটা ডিটেলসে ক্লাস করানো হবে, যাতে তোমাদের সুবিধা হয়। এখন যে প্রশ্নগুলো করানো হচ্ছে এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, এরকম প্রশ্নই নেওয়া হয়েছে। তাই ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে, যে বায়ুমণ্ডলীয় গ্যাস প্রধানত গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? অপশান এ ওজোন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি অক্সিজেন, নাকি অপশান ডি কার্বন ডাই অক্সাইড। যে বায়ুমণ্ডলীয় গ্যাস প্রধানত গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্ব যে গ্যাস দ্বারা পূর্ণ করা হয়? অপশান এ নাইট্রোজেন, অপশান বি কার্বন ডাই অক্সাইড, অপশান সি ক্লোরিন, নাকি অপশান ডি অক্সিজেন। বৈদ্যুতিক বাল্ব যে গ্যাস দ্বারা পূর্ণ করা হয় তা হয়ে যাবে নাইট্রোজেন। পরবর্তী 3 নাম্বার, লোহার বিশুদ্ধতম রূপ হলো? অপশান এ ঢালাই লোহা, অপশান বি ইস্পাত, অপশান সি পিগ আয়রন, নাকি অপশান ডি পেটাই লোহা। লোহার বিশুদ্ধতম রূপ হলো, সঠিক উত্তর হবে পেটাই লোহা। পরবর্তী 4 নাম্বার, বনস্পতি ঘি তৈরিতে যে গ্যাস ব্যবহার করা হয়? অপশান এ অক্সিজেন, অপশান বি কার্বন ডাই অক্সাইড, অপশান সি হাইড্রোজেন, নাকি অপশান ডি নাইট্রোজেন। বনস্পতি ঘি তৈরিতে যে গ্যাস ব্যবহার করা হয় তার সঠিক উত্তর হবে হাইড্রোজেন। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, একটি শুষ্ক কোষের অ্যানোড গঠিত হয় যে উপাদানে? অপশান এ আয়রন, অপশান বি ক্যাডমিয়াম, অপশান সি দস্তা, নাকি অপশান ডি সীসা। একটি শুষ্ক কোষের অ্যানোড গঠিত হয় যে উপাদানে? সঠিক উত্তর হবে দস্তা। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, সেমিকন্ডাক্টরের উদাহরণ হলো? অপশান এ জার্মান সিলভার, অপশান বি জার্মেনিয়াম, অপশান সি ফসফরাস, নাকি অপশান ডি আর্সেনিক। সেমিকন্ডাক্টরের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে জার্মেনিয়াম। পরবর্তী 7 নাম্বার, নন স্টিক রান্নার বাসনে যে পদার্থের প্রলেপ থাকে? অপশান এ পিভিসি, অপশান বি গ্রাফাইট, অপশান সি টেফলন, নাকি অপশান ডি সিলিকন। নন স্টিক রান্নার বাসনে যে পদার্থের প্রলেপ থাকে তা হয়ে যাবে টেফলন। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, গোবর গ্যাসের প্রধানত যেটি উপস্থিত থাকে? অপশান এ কার্বন ডাই অক্সাইড, অপশান বি কার্বন মনোক্সাইড, অপশান সি হাইড্রোজেন সালফাইড, নাকি অপশান ডি মিথেন। গোবর গ্যাসে প্রধানত যেটি উপস্থিত থাকে, সঠিক উত্তর হবে মিথেন। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, ভিনেগারের প্রধান উপাদান হলো? অপশান এ ফর্মিক অ্যাসিড, অপশান বি অ্যাসিটিক অ্যাসিড, অপশান সি স্যালিসাইলিক অ্যাসিড, নাকি অপশান ডি অক্সালিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, সামুদ্রিক আগাছা নিম্নোক্ত যেটির উল্লেখযোগ্য উৎস? অপশান এ লোহা, অপশান বি ক্লোরিন, অপশান সি ব্রোমিন, নাকি অপশান ডি আয়োডিন। সামুদ্রিক আগাছা নিম্নোক্ত যেটির উল্লেখযোগ্য উৎস?
তা হয়ে যাবে আয়োডিন। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, যে প্রকার ফাইবারে আগুন ধরার প্রবণতা সবচেয়ে কম? অপশন এ নাইলন, অপশন বি পলিয়েস্টার, অপশন সি কটন, নাকি অপশন ডি টেরিলিন। যে প্রকার ফাইবারে আগুন ধরার প্রবণতা সবচেয়ে কম? সঠিক উত্তর হবে কটন। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধে? অপশন এ ডিহাইড্রেশন প্রক্রিয়া, অপশন বি অন্যান্য হাইড্রেট গঠনের জন্য হাইড্রেশন, অপশন সি জারণ প্রক্রিয়া, নাকি অপশন ডি বিজারণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধে? সঠিক উত্তর হবে ডিহাইড্রেশন প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, NaOH যুক্ত যৌগের সাধারণ নাম হলো? অপশন এ কস্টিক সোডা, অপশন বি কস্টিক পটাশ, অপশন সি সোডা ভস্ম, অপশন ডি সোডিয়াম হাইড্রক্সাইড। সঠিক উত্তর হবে কস্টিক সোডা। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রকৃতপক্ষে কিডনির পাথর হিসেবে সঞ্চিত হয়? অপশন এ সোডিয়াম অক্সালেট, অপশন বি ক্যালসিয়াম অক্সালেট, অপশন সি সোডিয়াম ক্লোরাইড, নাকি অপশন ডি ক্যালসিয়াম অ্যাসিটেট। নিচের কোনটি প্রকৃতপক্ষে কিডনির পাথর হিসেবে সঞ্চিত হয়? সঠিক উত্তর হবে সোডিয়াম অক্সালেট। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, অস্থির ভূষ্মের উপস্থিত থাকে যে যৌগটি? অপশন এ ক্যালসিয়াম সালফেট, অপশন বি ফসফরিক সালফেট, অপশন সি ক্যালসিয়াম ফসফেট, নাকি অপশন ডি ক্যালসিয়াম হাইপোফসফেট। অস্থির ভস্মে উপস্থিত থাকে যে যৌগটি, তা হয়ে যাবে ক্যালসিয়াম ফসফেট। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, বেলুনে হিলিয়াম গ্যাস ভরা হয় কারণ? অপশন এ এর পারমাণবিক সংখ্যা 2, অপশন বি এটি বাতাসের চেয়ে হালকা, অপশন সি এটি জলের অন্যতম উপাদান, নাকি অপশন ডি এটি একটি নোবেল গ্যাস। বেলুনে হিলিয়াম গ্যাস ভরা হয় কারণ এটি বাতাসের চেয়ে হালকা। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, 18 ক্যারেট সোনার খাঁটি সোনার অনুপাত? অপশন এ 100%, অপশন বি 80%, অপশন সি 75%, নাকি অপশন ডি 60%। সঠিক উত্তর হবে 75%। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সার নয়? অপশন এ অ্যামোনিয়া সালফেট, অপশন বি ক্যালসিয়াম সালফেট, অপশন সি ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, নাকি অপশন ডি সবকটি। নিচের কোনটি সার নয়? হয়ে যাবে সবকটি, অর্থাৎ এখানে কোনোটি সার নয়। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, পারমাণবিক তত্ত্বের প্রবক্তা হলেন? অপশন এ অ্যাভোগাড্রো, অপশন বি ডাল্টন, অপশন সি নিউটন, নাকি অপশন ডি পাস্কাল। পারমাণবিক তত্ত্বের প্রবক্তা হলেন ডাল্টন। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? ভলকানাইজেশন প্রক্রিয়া রবারকে করে? অপশন এ নরম এবং নমনীয়, অপশন বি শক্তিশালী এবং প্রসারণশীল, অপশন সি রাসায়নিক প্রতিরোধী, নাকি অপশন ডি ভঙ্গুর। নিচের কোন বিবৃতিটি সঠিক? ভলকানাইজেশন প্রক্রিয়া রবারকে করে শক্তিশালী এবং প্রসারণশীল। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, স্টেনলেস স্টিল সাধারণত স্টিলের সাথে যেগুলি মিশ্রিত করে
তৈরি করা হয়? অপশান এ তামা এবং নিকেল, অপশান বি তামা এবং ক্রোমিয়াম, অপশান সি ক্রোমিয়াম এবং নিকেল, নাকি অপশান ডি ম্যাঙ্গানিজ এবং তামা? স্টেনলেস স্টিল সাধারণত স্টিলের সাথে যেগুলো মিশ্রিত করে তৈরি করা হয় তা হয়ে যাবে ক্রোমিয়াম এবং নিকেল। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, নিচের কোন জৈব যৌগটি লোহার মরিচার দাগ দূর করতে ব্যবহৃত হয়? অপশান এ অক্সালিক অ্যাসিড, অপশান বি বেনজোইক অ্যাসিড, নাকি অপশান সি থ্যালিক অ্যাসিড, নাকি অপশান ডি দারুচিনি অ্যাসিড? নিচের কোন জৈব যৌগটি লোহার মরিচার দাগ দূর করতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অক্সালিক অ্যাসিড। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নরম পানীয় তৈরিতে সোয়িং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়? অপশান এ ফসফরিক অ্যাসিড, অপশান বি ফসফরাস অ্যাসিড, নাকি অপশান ডি স্যালিসাইলিক অ্যাসিড, নাকি অপশান ডি বোরিক অ্যাসিড? নিচের কোন নরম পানীয় তৈরিতে সোয়িং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে ফসফরিক অ্যাসিড। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, ইস্পাত বা লোহার বস্তুর উপর দস্তার একটি পাতলা স্তরের প্রলেপ দেওয়াকে বলা হয়? অপশান এ হট ডিপিং, অপশান বি টিনিং, অপশান সি গ্যালভানাইজিং, নাকি অপশান ডি ইলেকট্রোপ্লেটিং? ইস্পাত বা লোহার বস্তুর উপর দস্তার একটি পাতলা স্তরের প্রলেপ দেওয়াকে বলা হয়? সঠিক উত্তর হবে গ্যালভানাইজিং। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসের ক্যালোরিফিক মান বা তাপন মূল্য সবচেয়ে বেশি? অপশান এ প্রাকৃতিক গ্যাস, অপশান বি ওয়াটার গ্যাস, অপশান সি কোল গ্যাস, নাকি অপশান ডি এলপিজি গ্যাস? নিচের কোন গ্যাসের ক্যালোরিফিক মান বা তাপন মূল্য সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে এলপিজি গ্যাস। পরবর্তী 26 নম্বর প্রশ্ন, কোন ধরনের বিকিরণ বায়ুমণ্ডলের উপরের স্তর দ্বারা শোষিত হয়? অপশান এ রেডিও তরঙ্গ, অপশান বি অবলোহিত তরঙ্গ, অপশান সি দৃশ্যমান তরঙ্গ, নাকি অপশান ডি অতিবেগুনি তরঙ্গ? কোন ধরনের বিকিরণ বায়ুমণ্ডলের উপরের স্তর দ্বারা শোষিত হয়? সঠিক উত্তর হবে অতিবেগুনি তরঙ্গ। পরবর্তী 27 নম্বর প্রশ্ন, পূর্ণ নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ হলো? অপশান এ কয়লা, অপশান বি পেট্রোলিয়াম, অপশান সি লিগনাইট, নাকি অপশান ডি বায়োমাস? পূর্ণ নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ হলো বায়োমাস। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, নিচের কোন খনিজটি বিশুদ্ধ আকারে পাওয়া যায়? অপশান এ লোহা, অপশান বি তামা, অপশান সি বক্সাইট, নাকি অপশান ডি ম্যাঙ্গানিজ? নিচের কোন খনিজটি বিশুদ্ধ আকারে পাওয়া যায়? সঠিক উত্তর হবে তামা। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, পিচের তৈরি রাস্তা ক্ষতিগ্রস্ত হয় যে কারণে? অপশান এ রাস্তায় জল জমে থাকা, অপশান বি ভারী যানবাহন চলাচল, অপশান সি রক্ষণাবেক্ষণের অভাব, নাকি অপশান ডি কোনো ঢাল না থাকা? নিচের পিচের তৈরি রাস্তা ক্ষতিগ্রস্ত হয় রাস্তার জল জমে থাকার কারণে। 30 নম্বর প্রশ্ন এবং আজকের এটি শেষ প্রশ্ন, মারিজুয়ানা ড্রাগ হলো একটি? অপশান এ বেদনা উপশমনকারী, অপশান বি মানসিক উদ্দীপক, অপশান সি হ্যালোসিনেটিং পদার্থ, নাকি অপশান ডি সবকটি? মারিজুয়ানা ড্রাগ হলো একটি বেদনা উপশমনকারী, অপশান বি মানসিক উদ্দীপক এবং
হ্যালুসিনেটিং পদার্থ। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরপর থেকে ডিটেলসে ক্লাস শুরু হবে। তো প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অল করে রাখবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ একেবারে ফ্রিতে পাবে। এছাড়াও কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফও তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে। আর কোনো সমস্যা কল করতে হলে 7003754168 এই নাম্বারে তোমরা কল অথবা SMS এর মাধ্যমে জানাতে পারো।